আমার বাবা নিয়ে বাইরে যেতে পারছি না, এই জন্য আমার কষ্ট হচ্ছে। সমস্ত রাজ্যের মধ্যে খাসমি সরছিল, মায়ের খাত দিয়েছিল, চক্ষুর দেবতার বাইরে করেছে। আমার মায়ের ঔষধ দিছে না। ও ভাইয়ে, যে ভাইয়ে তুমি দেখতে পারতাই না, তোমার স্ত্রীর লোকের সম্পর্ক স্ত্রী দাও, তোমার নিষেধ দিয়া না। তুমি একটা দুইয়া এখন মনে খরচ না, আমার শরীরের সময় বেদনা কষ্ট বাতিল হয়ে দিতে পারছি না, ডাক্তারের কাছে লইয়া যাইতে পারছি না।
আল্লাহ ব্যতীত আখেরও ইবাদত করতে না ইল্লা ইয়াহু ইবাদত করলেও একমাত্র আল্লাহ খুয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার লগে বুঝতে ছিল এ আয়াত আল্লাহ তাআলা ইবাদত করে মাতা পিতার কথা অন্য জায়গার মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম লুকমান ইবনে হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তার ছেলের বুঝাইলা ওসিয়ত হলো বড় সুন্দর বুঝা হরুতার সময় বুঝানি মা বাবা বুঝায় এই সময় বললা বুঝানি না তারে মায়া বলি বললা দেখুন শোনা ওলা সরি ওলা সরি মায়া বলি না আপনারা দাদি বলি কই নানি বলে তুমি মসজিদে যাইও মেসাবে জায়গা খুঁজে দিন ওলা পড়িও মেসাবা খান্ডা বইও আর লাগালাগি করবো কথা করে দিলেন বুঝে দিলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তানসাইল ফরমান ইয ক্বালা লুকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তানসাইল ফরমান ইয়া বুনাইয়া ও আমার জাদুমণি ও আমার জিগরের আওলাদ তোমার হুয়া ইয়াইযুহু লুকমানে তার ছেলেকে ওয়াজ করলা নসিহত করলা বুঝাইয়া দিলা লা তুশরিক বিল্লাহ আল্লাহর লগে খেবরের কোনদিন শরীক করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম শিরকি গুনাহ যেটা আল্লাহর লগে শরীক করা এর চেয়ে বড় পাপ আর কিছু না যে মানুষে আল্লাহর লগে অন্যদের শরীক করে নিল হে বড় পাপ করছে যেটা বড় আর কোনো পাপ হইতে পারে না আল্লাহ তাআলা ফরমান সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিলেন কিন্তু শিরকি করনেওয়ালা যে আছে তারে মাফ করে দিন না শিরক শরীক যারা বললেন বললে শরীক করিল অমুকে তোমার লগে শরীক করিল ওই শরীক যে আপনার আরো শরীক তার কি শিরক হইল আল্লাহর লগে যদি শরীক করিয়া ইবাদত করা থাকে কত সময় আল্লাহ কত সময় যেমন গাছর গোড়া আম্মায় পা করে ওটা যখন শরীক এরকম যদি করিয়া আল্লাহ ফরমান এরকম করনেওয়ালা যে আছে তারা আমি মাফ করে দিই না ভুলবশত যদি সরকারগুলা ঘটে যায় দেখে তওবা করতে ওয়ালা বুক নিচে আর করতে না হয়তো আল্লাহ মাফ করে দিলে এটা ভালো শিরকি গুনাহ আল্লাহ না করতাম তাই মাফ করে দিন না হইয়া লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ফরমান শিরকি গুনাহটা বহু চরম গুনাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম বহু বড় জুলুম নিজের নফসের উপরে নিজে জুলমি করলা ওখানে বুঝাইয়া ফরমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি আল্লাহ তাআলা কালাম নানি বলেন ওয়াজাদুনি আল্লাহ তাআলা ফরমান আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন নসিহত করেছেন ওসিয়ত আমরা করি এখন ওসিয়ত করি ওসিয়ত শেখারে করে বলে আপন জন্য পরিবার কাজে যায় না বয়স হওয়ার পরে কোনো সময় ওসিয়ত করেন নাই বলে আমার দরটা দিয়া সামান্য যে মসজিদের মধ্যে বারবার মসজিদের মধ্যে আমার সামান্য পয়সা দেওয়া না হয় সামান্য আমার জমিন আছে ওখান থেকে অংশ নিয়ে বেশিয়া দিও আর না হয় আমার বস্তু আছে আমি বিভিন্ন মাদ্রাসা মসজিদ
9-10 মাস পর্যন্ত তোমার পেটের মধ্যে রাখছে কষ্ট হইয়া এখান থেকে আল্লাহ তাআলা ও তোমার যে সময় তোমার মায়ের পেটে রাখছে আমার যে সময় আমার মায়ের পেটে রাখছে প্রত্যেকের ব্যাপারে বাইরে লক্ষ্য করব আমি যে সময় আমার মায়ের পেটে আসলাম বলা প্রত্যেক আইছি নাই আর তো আই বলা নাই মার পেটিয়া আমি আমার যে সময় মার পেটে আসলাম আল্লাহ কতটা কষ্ট হইছে তুমি এখানে কষ্ট করিতে না আমি আমার মায়ের পেটে আসলাম যে সময় মায়ের বড় কষ্ট দিছি আমার যে সময় জন্ম হয়েছে এই সময় বড় কষ্ট দিছি খায় মায়ের কষ্ট দিছি কারণ কতটা আল্লাহ কতটা অবশেষ এর পরে বলেন ফিসালুহু ফি আমাইন তোমার পেটে মায়ের আসো তোমার জন্ম দিছো ও কষ্ট শেষ নাই এরপর আর 2 বছর পর্যন্ত তোমার পিস্তান সিপি সিপি মায়ের দুধ খাওয়াইছে খায় সন্তান দে ও বাইরে গান বুস্ত্রা খেয়ে জানাইয়া দিতে আছে আল্লাহ আমি তোমার তান্দে পয়দা করছি আমার গুনাহ বন্ধা দিয়ে বল তুমি দেখলে লক্ষ্য করো আইয়া কিছু দেখা শোনা যায় কিছু নতুন বাইরে লক্ষ্য করিও নতুন বাইরে হলো মাতা পিতার বাইরে বেশি লক্ষ্য করেন না জোয়ান হয়ে গেলা মাতা পিতায় অন্য মহিলা তার মধ্যে বিবাহ দিয়ে দিলা মাতা পিতায় দিয়ে দিন নেই আমার ছেলের সুখের সংসার ভবিষ্যৎ সুখ রাসূলুল্লাহ সুন্নাত পালন করো অন্য জায়গাটা কিয়া কয়েকটা বাঁচিয়া ওজন মহিলা তোমার সঙ্গে বিবাহ দিয়ে দিলা এই যে বিবাহ হইল যেটা রাসূলুল্লাহ থেকে এই যে সুন্নাত তোমার বিবাহ দিয়ে দিলা অন্য মহিলার লগে তোমার মিলে দিলা ও মহিলার লগে তুমি তাকায় থাকতে সময় মাতা পিতার লগে তুমি বিবাহ করতায় কয়েকদিন যায় দেখা যায় ও ছেলে আপনার একদম বিছাইয়া বাবা এখন আনিয়ে দিছো ও ছেলে এখন মার দেখতে পারে না মার লগে শিরিক নাই মার লগে মারতে সময় সেই করে আল্লাহ তাআলা ফরমান ও আমার গোলাম বান্দারে গোলাম বান্দি তুমি যাইছো যে বান্দি আইসা পেটার দরের মধ্যে ও বান্দি যাই আর জোয়ান হইয়া হইছো স্ত্রী হইছো তুমি আইয়া তোমার স্বামীরে আফসোস করিলা স্বামীর লগে সুসম্পর্ক পয়দা করলা এখন তোমার শাশুড়ি দেখতে পারো না শ্বশুর দেখতে পারো না শ্বশুর শাশুড়ির লগে তোমার কিছু মনোমালিন্য লাগে যায় মা গো তোমার কাছে আমি হইয়া তুমি তোমার লক্ষ্য করো যায় তুমি তো তোমার মার পেটের মধ্যে আসলে তুমি আসলে বাড়িতে এসে তোমার স্বামীর লগে সম্পর্ক পয়দা করছো শাশুড়ি দেখতে পারতাই না তোমার মা তো বাড়িতেছে তোমার বাইরের লগে তোমার বাইর বউলা যদি সম্পর্ক করে আর তোমার মা যদি বাড়িতে থাকবে তুমি এরকম সিস্টেম করতাই পার্টিশন করিয়া রাখছো শ্বশুরিরে দেখতে পারতাই না শ্বশুর দেখতে পারতাই না সেই তো তোমার বাড়িতে রাখা হইব তোমার বাইরে তোমার মা দেখতে পারতো না বাপরে দেখতে পারতো না তোমার মা তোমার বাড়ির কষ্ট হইব কিনো দেখা তুমি তোমার শাশুড়ির কষ্ট দেয়া অনুরূপভাবে তোমার বাইরে তোমার বাড়িতে তোমার মা কষ্ট দিব ও ভাই তোমার কাছে আমার কষ্ট হইল যদি তোমার মা কষ্ট খান তোমার বরদাস্ত হয় তোমার মা যদি আনা খাইয়া রয় না তুমি কেন পুষ্টা করো তোমার শাশুড়ির লোকে তুমি কি করো ব্যবহার করো বাধা নাই আর যদি তোমার কাছে পছন্দ এই জিনিস হয় না যে আমার মায়ের কষ্ট পাইতে সময় যদি তোমার কারণ ধরিলা যে তুমি এই তো তোমার মা শাশুড়ি নাই এই তো তোমার মা ওহান মা হইয়া এনার যাতে কষ্ট হয় না ওখান তুমি লক্ষ্য করতাই আর আমি আমার বাইরে আসুন বিবাহ করছি তার কাছে অনুরোধ তোমার স্ত্রী হইয়া দেখো মারে দূরে রাখো আমি তোমার নিষেধ দিতাম চাই না মারে আমি দিও না উপাস রাখো আমি বাধা দিতাম চাই না আমি ওখান কইতাম চাই তোমারে যে তুমি আমরা হ্যাঁ দূরে বেড়া দূরে নাই না পুঁজি নাই রাস্তায় দুর্গা করতে বলো বাগান লাগাই না এখন বাগান লাগবার সময় নাই এখন সাংকে বানিয়ে এবার সাল্লাল্লাহু
স্ত্রীর লগে বালা করে সম্পর্ক রাখিও মারা চাইবার খান্না স্ত্রীরে বালা করে চাও চাইয়া যে সময় তোমার স্ত্রী গরো সন্তান জন্ম নিতা 7-8 মাস বয়স হইব প্রেগনেন্সির বয়স এই সময় তোমার স্ত্রীর সুস্থ বানানি নানান সমস্যায় দেখা দিল ওই সময় বান্দা আমি তোমার কাছে অনুরোধ করি আর তোমার স্ত্রীর ঔষধপত্র পান করিও রাত 12টার সময় 1টার সময় হঠাৎ বেদনায় যে সময় ধরে তোমার স্ত্রী ঔষধটা করলেন আমার তো অসুবিধা হলে আমি তো সহ্য করতাম পারি না তুমি হঠাৎ করে আমার ঘুমে ধরছে তুমি ঘুমাও আমি বলি না যে সময় স্ত্রী হইবা পানি গেলে তুমি পানি উঠিবাই নাই যে সময় দেখবা তোমার স্ত্রী চক্ষুর পানি তার শরীরে কষ্ট সহ্য করতে পারবি না আন্দ্রা মানুষ দেখার লগে লগে চক্ষুর মধ্যে কান্দা খাইলে তুমিও দেখিয়া কান্দিবা কান্দিয়া তো উল্টা কথা শোনো রাত 2টা 3টা করতেই বাইরে হইবে কোন বাড়ির অটো আছে কোন বাড়ির গাড়ি আছে গাড়ি ওখানে খবর করবে করিয়া হয় দিলাম বাজার নিয়ে যাইবে না হসপিটাল রাস্তা হইবে ওই ভাই নাই যাও করিমগঞ্জ গিয়া যদি হয় না তুই শিলচর লইয়া যাইও শিলচর গিয়া হয় না গুয়াহাটি লইয়া যাওয়া লাগে তুমি যাইও আর যতটুকু খেদমত করা লাগে খেদমত করিও বাইরে ওখানটা আমি হইয়া তোমার স্ত্রীর লগে সম্পর্ক রাখো তো একটা বার খান লক্ষ্য করিও তুমিও তো একবার কলা খান তোমার মা পেট আসলে প্রত্যেক মনে করেছেন আমিও তো একবার আমার মায়ের পেট আসলাম এখন তুমি লইয়া রাত 3টার সময় বাইর হইছো করিমগঞ্জ শিলচর পর্যন্ত যাইতে বাধ্য মাকুন্দা যাইতে বাধ্য লইয়া দাঁড়ায় তুমি একবার খেয়াল করেছেন আমি যে সময় আমার মায়ের পেট আসলাম এই সময় গরিব আসলা দুর্বল আসলা গাড়িও ছিল না আর ব্যাকওয়ার্ড প্লেস আসলো আমার মাইয়ে আমার বাবাই লিয়া বাইর হইতে পারছি না এই সময় আমার মায়ের অসুস্থ হয়েছিল সমস্ত রাজ্যের মধ্যে খাসমি সরছিল মায়ের খান দিয়েছিল চক্ষুর দেবতার বাইরে করেছে আমার মায়ের ঔষধের দিছে না ও বাইরে যে বাইরে তুমি দেখতে পারতাই না তোমার স্ত্রীর লগে সম্পর্ক স্ত্রী লিয়ে যাও তোমার নিষেধ দিয়া না তুমি একটা বার ঘুরি যাই আমার মনে খরচ না আমার শরীরের সময় বেদনা কষ্ট বাতিল বাইরে দিতে পারছি না ডাক্তার কাছে লইয়া যাইতে পারছি না আমার মায়ের সমস্ত রাত খান্দি খান্দি আটি আটি বাড়ি রাত পাইছিল সেও সাহায্য করলে বলা পাইছিল না পরের দিন হয়েছে গাড়ি তো নাই লইয়াও যাইতে পারছি না গিয়ে ঔষধ আনছিল মায়ের ঔষধ খাইয়া আরাম পাইছিল না সমস্ত দিন রাত মাইয়া খান্দিছ আমার মাইয়ে এই সময় আমি আমার মায়ের মধ্যে আসলাম ও বাইরে ও যে আমার মায়ের দিনে রাইতে খান্দিছিল এই সময় আমি আমার মায়ের পেটে আসলাম আমি তো আমার মায়ের কষ্ট দিছি নাই আমার কারণে মায়ের খান্দিছিল বাইরে সময় জন্মের সময় আমি যে সময় জন্ম আইতাম এই সময় মায়ের কত কান্দা কুটি করেছিল কত মানত মানিছিল আমার কষ্ট দিও না আমার সন্তানকে মারিও না মরা সন্তানকে জমিন দিও না আমার দেখাই আমার গরিবে ঠান্ডা করিও মায়ের আমার মানিছিল নকল রোজত আছে মানিছিল আল্লাহ আমার সন্তানকে সুন্দর সুবাই যদি দেও বাসাইয়া যদি জমিন দেও তো তোমার নামে আমি রোজা রাখবো ও ভাই আমি আসলাম আমার মায়ের পেটো মাইয়া আমি বালা জমিন হওয়ার লাগি হায়াতে জমিন হওয়ার লাগি মায়ের রোজা মানিস মায়ের নামাজও মানিস মসজিদে পেশা পেটি খতম পড়াইছে মায়ের তার নাফরটাই কুলিয়া ফুল দিছ যাও হার কারণে আমার কারণে প্রত্যেকে মনে করো আমার কারণে মায়ের নাফর ফুল কুলিয়া মেশালে দিছ দিয়া হয়েছিল মেশালে নিয়া ফুল দেওয়া মেশালে খতম খান পুড়িয়া দেওয়া কথা মাদ্রাসা তারা তাহলে মাদ্রাসা পাঠাইয়া দিছ মসজিদ তারা তাহলে মসজিদ পাঠাইয়া দিছ খার কারণে প্রত্যেকে খবরের খার কারণে আমার কারণে প্রত্যেকে আমার কারণে নাই আরে ও ভাই যে ভাই তুমি
তোমরা মালিক, কিন্তু তোমার কাছে আমি খাওয়াইছি তোমার মার মাধ্যমে, তোমার মার তিস্তান দুধ লইয়া দিছি। অফিসারু ফি আমাইন, 2 বছর পর্যন্ত মায়ের তিস্তান সিবি সিবি দুধ খাওয়াইছি। মায়ের কোনো সময় খানা পাইছেন না, পানি খাইছেন, পানি খাইয়া যাতে পানি খাইয়া আমার দুধটা জন্মে, আমার দাদু যাতে উপাস হয় না। ও ভাইরে, বাবা দুর্বল যা এমন ভাবে খাওয়াইতে পারছেন না মাইরে, কিন্তু মাইরে তো আমার উপাস আসছেন না। 2 বছর 2.5 বছর পর্যন্ত সিনা সিবি সিবি মাইরে দুধ খাওয়াইছো। তোমার প্রস্রাব পায়খানা 5-6 বছর পর্যন্ত সাফ করছেন, কোনো সময় কুলো পায়খানা করছো, কোনো সময় বিছনাথ করছো। তোমার বাবা বিছনা পরিষ্কার করছো, তোমার নিচে দেখা পড়ছেন, বাবা প্রস্রাব পায়খানা করছো। আখেরাতে সময় তোমার বাবা দুর্বল আসলা, যে সময় তোমার জন্ম হয়েছে এখন তো পয়সা করি হয়ে গেছে, তোমারও শক্তি হয়েছে, তোমারও এখন ডাকনা গুড়ারা বাইরে ডাকনা আটাইবার লাগে। আমি কইলাম না তোমার ডাকনা মেলা, তোমার এখন পয়সা করি হয়েছে, ডাকনা মেলা। আল্লাহ কইতরা তুমি যে সময় আইছো এই সময় তোমার বাবা গরিব আসলা, হয়তো মানুষের বাড়িতে বেকারি খরচ হয়, খেরোর বাড়িতে সমস্ত দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুদাল মারছ, শহরের বাড়িতে খাই যাইতে সময় ফেট করিয়া ভাত খাইতে পারছেন না, ঠান্ডা ভাত চাইতে খাইয়া মানুষের বাড়িতে খাবো গেছো। ও বাইরে মাইর লগে খানি নাই, মাইয়ে দিলাইছেন না, তুমি খামো যাইতে খাইলাও, মাইয়া আন্দাজ করিয়া এক কামড় রাখছেন পেটুর কুদারে নিবারণ করার লাগে। বাপরে খাওয়াইয়া পেট করে দিতে পারছেন না জামাইরে, মানুষের বাড়ি বেকারি করছেন, সমস্ত দিন মানুষের বাড়ি খাম করছেন। বেটায় খুশ হইয়া চা ফুটে খাওয়াইছে, হয়তো চা মুড়ি দিতে পারে, মুড়ি অথবা চিরা দিতে পারে, যদি তাকে নাতে লাল চা দিছে, ফিকা চা খাইছেন, খাইয়া মানুষের বাড়িতে খাম করছেন। শর্মে মানুষরে কইছেন না যে আমি আনা খাইয়া আইছি। ও ভাইরে বাবা, শর্মে মানুষের কাছে বুকারটা পারছেন না, অত কষ্ট করিয়া খাম করিয়া বিকালে পয়সা দেখুন পাইছিলা, অগুন্তি চাল মাছ ডাইল আনছুন, আনিয়া বাড়িতে রান্দা হয়েছে, রান্দা হওয়ার পরে তোমার বাতাইছেন, তুমি ঘুমাও, বড় কষ্ট করি ঘুমাইছো পেটের বুকে। বাবাই না খাইয়া আগে জাদুরে তুলছেন, জাদুরে বিস্তারটাই তোলার পরে তুমি তো সই করছো, পেটের বুকা তুমি ঘুমাইছো, সই করার পরে বহুত আখা লাড়ায় জাড়ায়, বাবাই দিকে না দেখিয়া তোমার আঞ্জা করি ধরিয়া গালের মধ্যে মায়া দিন, খবরের মধ্যে মায়া দিন, মায়া দিয়ে দিয়ে জাদুরে খুশ করো। মাছ বিরান করে সামনে আনছেন, বাবা কত বাকিরে তোমারে খুশ করতে চাইলা, তুমি খুশ হয় না। মাছের টুকরা রয়েছে লইয়া তোমার মুখ দিছ, তুমি শৈল ঘরটা এরপরে বুক পাইছ না, আস্তে আস্তে মাছের টুকরা কিনিছ, বাবা মসিয়া দিছে তোমার খাওয়া দেখিয়া। ও বাইরে ফিরিয়া মাছ মাছিয়ে তোমার মুখ দিছ, তোমার ভালো লাগছে, খান্দন বন্ধ খরদায় খারায় ফিরিয়া দিছ, ওলা খান বাদ করো, 2-3 দানা মিলাইয়া তোমার মুখের মধ্যে দিছ, দিয়া দিয়া মাছ দি বাদ দিয়ে খাওয়াই লইছেন। মাছের টুকরা বিরান মশলা বাপর লাগে মায়ের দেখান, ইকা খাওয়াই লইছেন ঘুয়ারে, বাবাই খাইছে কিতা নাই। ওই সময় বাবাই বসারে 2-3 মারিয়া বলাই, আর বাবাই টান দিয়ে দেখলে তোমারে খাওয়াইছেন। ও বাইরে মাছের টুকরা খাওয়াইয়া পারিছেন, বড় খরচ হয়। আজ তোমার ধন সম্পদ হয়েছে, মা বাপ বৃদ্ধ হয়েছেন, বুড়ো হয়েছেন, বয়স প্রাপ্ত হয়েছেন, শরীর দুর্বল হয়েছে, এখন গর্বটা কি হয়ে গেছেন, হয়তো বেমারের কারণে হোক, বয়সের কারণে হোক দুর্বল হয়েছেন, হঠাৎ প্রস্রাবে ধরছে, বাইরে হইতে পারছেন না, আনকন্ট্রোল হয়ে গেছে, প্রস্রাবটা বাইরে হয়ে গেছে। গরম হাইতে সময় করায় বুড়া বেটায় বুধ পাইলা নানি, গরম উঠি দিলা, মা কন্ট্রোল করতে পারছেন না, বাইরে বাইরে হইতে প্রস্রাবটা আনকন্ট্রোল হয়ে গেছে। এই সময় মানুষের শরীর দুর্বল হয়ে যায়, কন্ট্রোলের বাইরে হয়ে যায়, প্রস্রাব করে দিয়েছেন, কাপড় বিদায় দিয়েছেন। তুমি কাপড় ধুইতে বড় কিনা খড্ডায়, ও ভাইরে, ও ভাই, ও মাইয়া কত আমার তেনা সাপ
বলে না বুঝছি না মাইরে বলাই দিছি ও বাইরে এখন একবার তোমার খেয়ালের মধ্যে আনো না আমার মায়ের তো হুশারা হয়ে গেছে বাবারও হুশ গেছে কি ছোটবেলা আমি জেলা পড়াইলাম ওলাখান মাইয়ে পড়াইতরা আমার কর্তব্য কইল গিয়া আমার নিজ হাত দ্বারা আমার মায়ের কাপড় আমি পরিষ্কার করতাম আমার বাবার পায়খানারে আমার হাত দ্বারা পরিষ্কার করতাম ভাই যদি পরিষ্কার করিয়া ও বুঝা গেল তুমি তোমার মাতা পিতার লোকে ভালো ব্যবহার করতে আল্লাহ তাআলা ফরমায় কোন সময় তোমার মাতা পিতার লোকে ভালো ব্যবহার করতে জোয়ান বেলা যদি তোমার বাবার লোকে ভালো ব্যবহার করো না হইয়া যাও কি কোনো অসুবিধা নাই বাবায় মানুষের বাড়ি রুজি করতে পারবা খাইতে পারবা কিন্তু বয়সের পরে মানুষের বাড়িতে মানুষের রুজি তো নিত নাই আর বাবা হলেও তাতে মানত নাই এই সময় আল্লাহ ফরমায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আল্লাহ ফরমায় যে সময় বয়ঃপ্রাপ্ত হইবা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা যখন থাকি যে কোনো একজন যদি বয়ঃপ্রাপ্ত হয়ে যায় বয়স হয়ে যায় খরচ হয়ে যায় বেড়া হয়ে যায় গর্ভপাত হয়ে যায় ওই সময় তুমি তোমার মাথা পিতার লোকে বালা ব্যবহার করতে মানুষের বয়স হওয়ার পরে মিজাজ কিছু কড়া হয়ে যায় আওয়াজ কিছু কড়া হয়ে যায় উল্টা পাল্টা দেখলে কড়া ভাষায় মাতি দিন আওলাদুল লাগিয়া আল্লাহ এখানে বুঝছেন বুঝিয়া কইছেন এই সময় তোমার মাতা পিতা তোমার লোকে কিছু কড়া ভাষায় মাতিবা এই কড়া ভাষা দুনিয়া ফালা তাকুল্লাহুমা উফিন উফ শব্দ ব্যবহার করতে না হয়তো তুমি তোমার মায়ের খুব সাওয়াসিতা করতে বাপরে সাওয়াসিতা করতে আপেল আঙ্গুর অনিয়া খাওয়ারা একদিন তোমার তাওরি দিছিলাম না হয় মায়ে গালি দিছেন বাইরে মায়ে গালি নাই তাওরি নাই মায়ের ছেলে দি তোমার বাড়ি যেতে পারো নিকার মার হক আছে বাবাই তোমার মারতে পারো নিকার বাবার হক আছে কিন্তু বাবার মায়ের খাইয়া মায়ের খাইয়া উফ শব্দ ব্যবহার করতে না খেয়ে নিষেধ দে আল্লাহ কইতরা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা আর মাইরে জিরকি মারি উঠতে না হেলকি তুমি কি দাল লাগে ইসলাম কিছু তালিম পাই আছে না মার লগে অত্যাচার করুন খারাপ ভাষা ব্যবহার করুন ও ভাই করিও যে মাইরে তো কষ্ট হই পারিলা সকাল ছোটবেলা আমারে আদর করলা কুলো লইয়া মায়া দিলা গালর মধ্যে মায়া দে পেশানির মধ্যে মায়া দে আমার সমস্ত শরীরের মধ্যে মায়ে চুমা দিছে মায়া দিছে অত মায়া করো মাইয়ে পারিলা ও বাইরে মায়ের মৃত্যু হয়েছে মায়ের প্রস্রাব সাফ করিয়া একবার মায়ের পেশানির মধ্যে গিয়ে চুমা খাও না ও মাই তোমার প্রস্রাব আমি সাফ করিয়া আইছি আমার সাফ করা হয়েছে কি তুমি খুশ হয়েছো নি বাইরে যদি কান লাগতো না খালি মায়ের কাপড় যদি একবার নিয়ে তৈয়া লইয়া আর মাইয়ে দেখুন দেখার লগে লগে মাই খুশিয়ে মায়ের চকুর পানি আই দেব আমার আওলাদ বলা সার্থ হয়ে গেছে আমার আওলাদ আমার কাপড় ধুয়ে দিলেছে ও বাইরে মাইরে ওরকম খুশ করা লাগে বাবার অনুরূপ ভাবে খুশ করা লাগে বাবা হয়তো ফসরা পায়খানা হরিয়া ভরাই দিতে পারেন অন্য মানুষে এরকম করতো না তোমার মা বাপ তোমার বন্ধ লাগার কথা নাই তোমার বাবার গার মধ্যে তুমি ফসরা পায়খানা করছো তোমার বাবা তোমার পরিষ্কার করছো তোমার মারে তো কয়েকবার ভরাইছো এটার কোনো সীমা নাই অত পরিষ্কার পরিচ্ছন্নতা করিয়া তোমার রাখছো আই বাইরে তুমি বড় যাওয়া পরিষ্কার হইলে
যদিও ডান্ডা মারছেন কিন্তু মার ভিতরে গিয়া কলিজার ডান্ডা পড়ে গেছে আওলাদের মারার কারণে মার কলিজার মধ্যে দাও দাও করে মায়ের ফিরিয়া বস্তায় না রে হায় তো ধরে ফেলে আমার ভয় করে মারলাম বাবা যদিও মার ফিরিয়া একলা ভরা করে বস্তায় না আমার ভয় করে ফেলে মারলাম ও ভাই রে আল্লাহ ফরমায় মা বাবার লাগে কুল্লাহুমা কাওলান কারীমা বালা লেহজায় নরম লেহজায় মাটি যায় সুলে যায় মাটি যায় যাতে মা বাবার কষ্ট হয় না এরপরে ফরমায় কুল রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাবার লাগে বালা ব্যবহার করতা আর তুমি তাই আমার কাছে ওখান দোয়া করিও আমার মায়ের বাবাই ছোটবেলা থেকে আমার তুলোর মধ্যে দিয়া আদর যত্ন করছিলা স্নেহ মমতা করছিলা আমার গালের মধ্যে চুমা দিছিলা মুখের মধ্যে চুমা দিছিলা আদর করছিলা ও মওলা কামা রাব্বায়ানি সগীরা ছোটবেলা আমার যারা পালিশা মায়া করি ওলা তোমার কাছে খুঁজিয়া আমার মায়ের বাবারে তোমার রহমতের কুলোর মধ্যে লইয়া একটা মায়া হইলা আল্লাহ শিখাইয়া দিল বাইরে মা বাবার লগে যদি কেউ কোনো বুড়াই ব্যবহার করিয়া থাকে যেত সময় জমিন বদলা হয়েছে না নাই নাই না যেমন হযরত আলকুমা রাদিয়াল্লাহু তাআলা নবী সাহাবী যাইন পাঁচ ওয়াক্ত তো নামাজ পড়িতা সদকা খয়রাত তো বেশি করতা আল্লাহর হাবিবের লগে যুদ্ধ জিহাদ করছেন কিন্তু মা লগে শরীর বালা আসলো না করো স্ত্রীর লগে সম্পর্ক আসলো একদিন মার লগে ওলা বুড়া লাগছে মার ধাক্কা মারা দিছিলা আর মায়ের জন্য ধাক্কা খাইছিল খাওয়ার লগে লগে মার কলিজার ধাক্কা পড়ে গেছে বাইরে মার কলিজা ফাটি যায় আল্লাহর কাছে বলল আল্লাহ যে ফুয়ারে পেট্রোলিয়া ফাটিলা বড় কষ্ট করে জন্ম দিলাম 2 বছর পিস্তান সিপিয়া দুধ খাওয়াইলাম ও আমার ধাক্কা মারি দিছে ও আল্লাহ আমি আর সহ্য করতাম পারিলাম না আল্লাহ সঙ্গে সঙ্গে হযরত আলকুমার এমন বিচার দিলা বাইরে এমন রূপ দিছ যে লোকের কারণে শান্তি তো নাই সক্রাত লাইতেছে গিয়া যে লোকের কারণে সক্রাতে পাইলেছে এমন পাইছে মন তো হয় না আর যে সময় শ্বাস টান দেয় 2 বাড়ি দূর থাকি তার গলার আওয়াজ শোনা যায় আল্লাহ মুসিবতের মধ্যে আল্লাহ তাকে ভালাইছো আলকুমার বিবিয়ে মেজা বকল ডাক্তার হল তলব করছেন খুঁজাইছেন খুঁজাইয়ে কোনো দিক তাকিয়া ডাক্তার ঔষধে খামায় না মেজা বল দুয়ায় এখন খামায় না বাইরে মেজা বল দুয়ায় খামাইতো নাই কোন কারণে খামাইতো নাই বলে মা বাবার লগে না ফরমানি করলে মেজা বল দুয়ায় খামাইতো নাই যত সময় মা বাপরে খুশ করছে না অত সময় পর্যন্ত মেজা বল দুয়ায় খামাইতো নাই আরে নবী দোয়া করলে ওই সময় খামায় না মা বাবার দোয়া দেখুন আল্লাহ ফরমায় আমি ফিরাইয়া দেই না বিশেষ করে বদুয়া যদি দিলাইতে তোমার উপরে লাগবে বন্ধু করবো মিশে দিব মা বাবার বদুয়া মিশে না হযরত আলকুমার বিয়া করে স্ত্রী বহু দৌড়াইলা কোনো বাকি কোনো কাম করতে পারে না আলকুমা কয়েকদিন থেকে সক্রাত লাগাই কুচু ভিতরে দিও যায় না আর কত সময় বাজে বাজে গরু বকরার উপরে দিলা হাত গলায় গেড়ে গেড়ে করে অনুরূপভাবে শব্দ করে
রাসূলুল্লাহ বারবার জিজ্ঞাসা করার পরে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আমার বাজু সারি দিত না আমার এই কিতাব কথা হইতে সময় আল কুরআন আর সহ্য না চক্ষু জ্বলাই না ইয়া রাসূলুল্লাহ আমার বাজু জিজ্ঞাসা করার খানা আল কুরআন লগে দোয়া করো তো আল্লাহ আমার পরে ইবাদত করিলাম রাসূলুল্লাহ ফরমায় আল কুরআন তুমি একবার খুশ হয়ে যাও না আমি খুশ হইতে আমার এটা দরকার নাই আল্লাহর হাবিব বুঝাইতে আল কুরআন না বুঝছেন না মানছেন না না মানার কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম অর্ডার করলো আমার সাহাবীও জঙ্গল যাও লাকড়ি কাটিয়া আনো লাকড়ি জমাও আগুন ধরাও আগুন ধরাইছিল লাকড়ি জমাইয়া কইলা কুমার আনো মায় বুঝিলেছি তো সামনে থেকে আল কুমার ধরাই দিতে জিজ্ঞাসা করো ইয়া রাসূলুল্লাহ আগুন ধরাইলা কুমার আনো কিতা করতা লা কুমার তো মারা যাওয়ার লগে তোমার দুধ দিছো দুজোহর অগ্নির মধ্যে জ্বলতা আমি তোমার সামনে একবার দুনিয়ার অগ্নির মধ্যে আল কুমার ধরাইলাই না ও ভাইরে যে তো মার লগে যে তো দুশ্মনী থাকো আওলাদ যে সময় মুসিবত পড়ে মার কলিজায় ধরে না মার সামনে রাসূলুল্লাহ যে সময় কইছো তোমার আল কুমার ধরাই দিতাম ওই সময় মাকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার দুঃখ দেখ না কষ্ট দেখ না আমার বুয়া করে আমার সামনে জ্বালাইবা না আরে হায় যে মারে বুঝাইলে মাই দুঃখে চালিতে পারে না কিন্তু জ্বালানির কথা পারিবে মাইদার কলিজায় যাচ্ছে না খেলে তুলে কলিজার চিপিয়ার মরিস ছেলের দুধ খাওয়াইছি আমার সামনে খেলে আমার কেমনে জ্বালাইতে আমি দেখে সহ্য করতাম পারতাম না ও সময় রাসূলুল্লাহ ফরমায় ওয়া কুমার তুমি একবার খুশ হয়ে যাও না বলে আমি খুশ হয়ে গেলাম আমার পরে জ্বালাইও না ও ভাইরে মার সামনে আমার জ্বালাইতে রাজি না কিন্তু আর কুমার মারে কষ্ট দিছে ও ভাইরে আমরা তো মায়ের বাবার বহু কষ্ট দিছি কোনদিন মাইরে কয়েকবার প্রস্রাব পায়া রান্না করছি কাপড় ভিজাইছি আমার বাবা এমন কাপড় দিতে পারছেন না পরে বিছনার মধ্যে মাইয়ে আমার দুইটা বিনা বিছনা কষ্ট হইব মাইয়ে আঞ্জা করে দরিয়া পুকুর মধ্যে হারাই লাইছেন এরপরে প্রস্রাব করছি পাইয়া পাইয়া মায়ের তলার বিছনা ভিজিয়েছে ভিজিয়া মায়ের ঠান্ডা লাগছে শীতে খাপিয়েছেন কিন্তু আমার মুকুট দিয়ে লাইছেন না আমার কষ্ট হয়ে যাইব ও বাইরে এখন তো মাই নাই কত মাই জমিন নাই কবরের মধ্যে আর কত মাই জমিন আছো কিন্তু মাইরে কষ্ট দিছ ও বাইরে এই মাইরে খুশ করতে কিলা এত সময় খুশ করছো না তুমি তো বেহেশত দিতে পারতাই না এর বদলা তুমি পাওয়া লাগবো এখন যদি মাই জমিন থাকুন না মাইরে খুশ করবার এক পথ হইল কি আল্লাহ রাস্তার মধ্যে যে সময় বন্ধে কোনো সামান দে ও সামান দেওয়ার লগে লগে আল্লাহ ফেরেশতা দিয়ে পাঠায় আমার কন্যা গোলাম বন্দা বান্দির কাছে যাও তার আওলাদে অমুক জিনিস দিছিল ওখান দিয়ে তারে খুশ করিয়া দিয়া এই সময় কিন্তু মাই হয়তো বিপদ আছে দুধ হওয়ার মধ্যে দিতা আওলাদের সময় তার সম্পত্তি কিছু জিনিস আল্লাহ রাস্তার মধ্যে দে মাই যদিও বেজার তখনই সত্তা হইয়া মাই খুশ হয়ে যায় ও ভাই মাই রুরে আল্লাহর রুরে খুশ করবার লাগে খেয়াল বলে আমি 1000 টাকা আল্লাহর দিব যে মাই আমাদের উপর কষ্ট হলো কষ্ট করি ভালিলা আই মাই দুপুর মধ্যে না আমার মাই দাদা আল্লাহ কবর রুজাতে খুশ হলো আমার মাই যাতে খুশ হয়ে যায় আমার রবি যাব না আব্দুল কাদির সাহেব নগরপুর বেমান আল্লাহ আল্লাহ শিবাদান করুক মুরব্বী আছেন তার মা আবার আছেন আল্লাহ তার মা দেওয়ার শিবাদান করুক চক্ষুর জোর সাহিত্য মান লগে ও আল্লাহ আব্দুল কাদির সাহেব হাজার কোটি টাকা তোমার ঘরে দিছ তোমার রহমতের হাত দিয়ে দেওয়াতে সত্তা হইলা আর তার মা দেওয়ার শিবাদান ফরমান আমি আমার ভাই না মুজিবুর রহমান ভাই তাই দিবা বাবা নাই তার বাবার লাগে দৌড়তো আয় কোন হালতে আল্লাহ বাবার রাখছিল জানি
ছেলে ওয়াল্লাহ মুজিবুর রহমান ভাই বাবার তুমি